আপনি পথ আটকেছেন কেন? আমি অনেকদিন যাবত আপনার ফলো করছি, কিন্তু আপনার সাথে কিছু কথা আছে। ফলো করতেছেন মানে? আপনি মাথা থেকে ঠিক আছে? ও হ্যালো, হু আর ইউ? আপনি কে? আমি সাগর। তো সাগর তো আমার কি তাতে? আপনি আমাকে কেন ফলো করতেছেন? ভাল লাগে। ভালো লাগা বোঝেন আপনি? রাস্তা ছাড়া আমাকে যেতে দেন, ছাড়েন। ম্যাডাম, কাজটা কিন্তু ভালো হয় না। কোনটা ঠিক কোনটা ব্যাঠিক এটা বোঝার জ্ঞান বুদ্ধি আমার সবই আছে। আর নেক্সট টাইম আমার সাথে এরকম কিছু করবেন, আরেক গালা একটা বসায় দেবেন। এই, আমি সাগর। আমার বালাটা দেখছো, খারাপটা দেখো নাই। আমার নাম সাগর। আমি ইচ্ছা করলে এই হাত ভেঙে চুরমার করে দিতে পারি, তোর ব্যাগে ঝুলে দিতে পারি। তা আমি করুম না, কারণ কোনো একদিন এই ভালোবাসা হতে পারে। তুই জানিস আমি কে? আমার ভাইয়ের নাম আসলাম। আমার ভাই যদি জানে তোকে দুনিয়া থেকে সরিয়ে দিবে। ভাবতেও পারবি না তোর কি অবস্থা হবে। সাগর সাগর। আমার নাম সাগর, তোর ভাইকে বলিস। আয়োটা যাবে? হ্যাঁ যাব। কোথায় যাবেন? মন্ডল বাড়ি। ওঠেন। আপনার তো চিনা চিনা লাগে। আপনি তানিশা না? আমার মেয়ে তো কলেজে পড়ে। হ্যাঁ চিনি, জোনাকি। আমার মাইয়া কো? তোমার মাইয়া একটু দেরি আছে, একটা ক্লাস বাকি আছে, আমার শেষ। এলে আমি আয়া পড়ছি। এই দুপুরবেলা কই যেতেছো লাড়িয়াতে নিয়ে? আরে কইস না, আমার গরু ছাগল কই গেছে খুঁজে পাইতেছি না। সত্যি করে কত, আমার মাইয়া কি পড়ালেখা ঠিক মতো করে? ঠিকই তো পড়ে হয়, কলেজে তো ঠিকঠাক পড়াশোনাই করে। প্রতিদিন এটা প্রতিদিনে দিয়া দেয়। ওই পড়াশোনা তোর কোনো ভুল হয় না। আর কোনো কিছু হইলে আমারে জানাবি, খেয়াল রাখি। আরে খালা তুমি চিন্তা করো না, আমি আছি তো। যা কিছু আমি সব তোমার জানাবো। আচ্ছা আর দেখো তোমার গরু বাছার কই গেছে, আমি বাসায় গেলাম, সময় নেই। আচ্ছা। বুঝলাম না, ডিস্টার্ব দিল নাকি? কি ভাই, গাড়ি কি যাইবো না আমি অন্য গাড়িতে যাবো? ভাই দেখতেছি গাড়ি মনে ডিস্টার্ব দিতে। চালু করেন, আমার তো কাজ আছে। তাহলে অন্য গাড়িটা যাই। ঠিক আছে ভাই, তোমার দেরি হইল ভাড়া, আমি অন্য গাড়িটা যেতেছি। ওই জনি, এদিকে আয়। দেখতো বাবা গাড়িটা কি হয়েছে, তুই এখন বই আসিলি। বাবা আমি যন্ত্রপাতি লিয়ে দিছি, আপনি না দাঁড়ান। আয় শরীফ, বিলি তোরা। মামা একটু থামো। চল।
দিলাম টপ পোস্তান, ওরে আমি দেখিয়ে দিব। এই চল। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাকে বাঁচানোর জন্য। এটা কোনো সমস্যাই নাই, চলো তোমাকে বাড়ি পৌঁছে দিয়ে আসি। আচ্ছা চলো। শোনো, আমাদের বাড়ির কাজটা কবে হবে? ব্যাংকে কাগজপত্র দিয়েছি, অর্ডার পেলে দ্রুত কাজ ধরে ফেলবো। দেখো বেশি দেরি যেন না হয়। এ নিয়ে তোমার টেনশন করতে হবে না। এই, আমার নাম টপ পোস্তান। ভাই একটা কথা ছিল। বলেন। ভাই আমি একটু দূর থেকে আসছি। দূর কোথা থেকে? অনেক দূরের থেকে আসছি। এখানে একটা মেয়ের গুন্ডার হাত থেকে বাঁচাইছিলাম। মেয়েটার নাম সঠিক মনে পড়তেছে না, তবে মেয়েটা কলেজে পড়ে। আমগো মেয়ে আর মন্ডলের মেয়ে কলেজে পড়ে। এখন কি মন্ডলের মেয়ে তানিশার কথা বলতেছে নাকি? হ্যাঁ, এই তানিশার কথাই বলতেছি আমি। হ্যাঁ, ওর তো আমি চিনি, ও তো মন্ডলের মেয়ে। আপনি আমার ঠিকানা দেন, নাহলে ফোন নাম্বারটা দেন। নাম্বার আমার কাছে আছে, ঠিক আছে। ভাই আপনাকে অনেক ধন্যবাদ। আচ্ছা ঠিক আছে, আর ধন্যবাদ দেওয়া লাগবে না। আচ্ছা ঠিক আছে, আমি যাই। হ্যালো, হ্যালো তানিশা, কে আপনি? আমি সাগর। সাগর কে? চিনতে পারছো না? ওই যে গুন্ডার হাত থেকে বাঁচাইছিলাম 3 দিন আগে। ও আপনি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি সাগর। আমার নাম্বার কোথা থেকে পাইলেন? আর নিচে একজনের কাছ থেকে। মাই সুইট, মাই হার্ট, মাই লাভ। তো আপনি কোথায়? রূপনগর 3 রাস্তার মোড়ে। আসবা? আচ্ছা ঠিক আছে, আমি তো দেখি। ঠিক আছে, না আসবা নি কও? আচ্ছা ঠিক আছে, আসবো। দেখা করো, পরে কথা হবে। বাই। ওকে। তানিশা, কেমন আছো তুমি? ভালো আছি। আপনার কেমন দিনকাল চলে? খুব ভালো। চলো ভিতরে যাই। তানিশা, আমার আব্বা অনেক বড় লোক, কোটি 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 টাকার মালিক। আমার আব্বা আমার দিকে একটি ফ্ল্যাট বাড়ি, একটি পাজারো গাড়ি, অনেক শুধু দরকার একটি সুন্দর নারী। সেই নারীটা যে তুমি হও তাহলে কেমন হবে? ভালো হয়। এটাই আমি কথা দিলাম, তোমার সাইডে আমি কখনো বিয়া করব না, আর কোথাও যাব না, শুধু তুমি তুমি এবং তানিশা। ও মাই লাভ।
কথা বাদ, কখনো ছেড়ে যাবে না তো? আনিশা, তুমি কি বলো এইসব? তুমি কল্পনা করতে পারো না তোমার সাইডে আমি কেমনে চলে যাবো বলো? ছেলে মানুষ তো, বিশ্বাস করা যায় না। তুমি বিশ্বাস করতে পারো আমি তোমার সাইডে কখনো চলে যাবো না। তাই? ইয়েস। কথা যেন সত্যি যাবে না তো? না, কখনো না। তাই? ইয়েস। আমি কখনো তোমার সাইডে যাবো না। 1 সত্যি, 2 সত্যি, 3 সত্যি। যত কথা রাখা ছিল এই বুকে জমা, যত কথা রাখা ছিল এই বুকে জমা, তোমাকে জানিয়ে দিলাম ও প্রিয়তমা, তোমাকে জানিয়ে দিলাম ও প্রিয়তমা। আমার আকাশ নীলে তুমি যে নীলিমা, আমার আকাশ নীলে তুমি যে নীলিমা, তোমাকে জানিয়ে দিলাম ও প্রিয়তমা, তোমাকে জানিয়ে দিলাম ও প্রিয়তমা। ও প্রিয়তমা, ও প্রিয়তমা, ও প্রিয়তমা, আমার প্রিয়তমা। যতনে তোমাকে রেখে এই মনে লুকিয়ে, ভালোবেসে ভেসে যাব সব পথ পেরিয়ে। যতনে তোমাকে রেখে এই মনে লুকিয়ে, ভালোবেসে ভেসে যাব সব পথ পেরিয়ে। মনের উঠোনে ভেসে যাবে পূর্ণিমা, মনের উঠোনে ভেসে যাবে পূর্ণিমা। তোমাকে জানিয়ে দিলাম ও প্রিয়তমা, তোমাকে জানিয়ে দিলাম ও প্রিয়তমা। চিরদিন পাশে থেকো সুখে দুঃখে জড়িয়ে, অভিমানে আবদারে মায়া দিও ছড়িয়ে। চিরদিন পাশে থেকো সুখে দুঃখে জড়িয়ে, অভিমানে আবদারে মায়া দিও ছড়িয়ে। তুমি 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 শুধু তোমারই উপমা, তুমি 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 শুধু তোমারই উপমা, তোমাকে জানিয়ে দিলাম ও প্রিয়তমা, তোমাকে জানিয়ে দিলাম ও প্রিয়তমা। যত কথা রাখা ছিল এই বুকে জমা, যত কথা রাখা ছিল এই বুকে জমা, তোমাকে জানিয়ে দিলাম ও প্রিয়তমা, তোমাকে জানিয়ে দিলাম ও প্রিয়তমা। ও প্রিয়তমা, ও প্রিয়তমা, আমি প্রিয়তমা, তোমার প্রিয়তমা। ও প্রিয়তমা, ও প্রিয়তমা, ও প্রিয়তমা, আমার প্রিয়তমা। ওই গো, এদিকে আসো। কি হয়েছে বলো? শোনো, অটো গাড়িটা বিক্রি করে দিই, তুমি কি বলো?
রাস্তাঘাটের যে অবস্থা গাড়ি বিক্রি করে দেওয়াই বালা। আচ্ছা লোক দেখে গাড়িটা বিক্রি করে ফেলাই। কত দিয়ে বেচবা? 70,000 একজন কইছে, বিক্রি করে ফেলাই। আচ্ছা ঠিক আছে। রাস্তাঘাটে যে দুর্ঘটনা ঘটে তার চাইতে তুমি চায়ের দোকান দিলে ভালো হয়। বাসা খালি আছে? আছে, দেখতে পারি? ভিতরে আসেন। এই রুমটা আগামী মাসে খালি হবে, আপনার পছন্দ হইলে আমাকে জানাইয়েন। কি সব আজে বাজে চ্যানেল, একটা ভালো অনুষ্ঠানও নাই, ভালো লাগে না, হ্যাঁ? ভালো লাগে না। আপনি আমি সাগর, বাসা ভাড়া নিমু, তাই দেখতে আইলাম। ও তাই, আমরা সামনের মাসে বাসা ছাইরা দিব। বাসা ছাইরা দিব না কি করব, একলা একলা কতক্ষণ থাকুন যায়। আমার স্বামী সেই সকালবেলা বাসা থেকে বাইরে হয়, কত রাত্রে বাসায় আসে কইতেই পারি না। তাই বাসা ছাইরা দিয়া বাপের বাড়ি চলে যায়। তোমার স্বামী কি করে? কি যে করে জানি না। তোমার কথা শুনে আমার খুব কষ্ট লাগতেছে। কি করলেন? তুমি কত সুন্দর, তোমার মতন যদি আমার একটা বউ থাকতো, তোমার নিয়ে সারা দেশ ঘুরে বেড়াইতাম। তুমি কত সুন্দর, আমার কাছে টাকার কোনো অভাব নাই। আরে না না না, তুমি কত সুন্দর, তাহলে চলো ঘুরে আসি। এই যা, তোমারে তুমি করে বললাম। না না ঠিক আছে, তুমি কইরা কই দিই আমি খুশি হই। তাহলে চলো ঘুরে আসি। আজ না, আগামীকাল তুমি রেডি থাকো, তোমাকে নিয়ে ঘুরতে যাবো। চলে যাবে। কি গো, ভাড়া হইলো? পছন্দ হইলে হবে। ভাড়া বাড়িটা দিও, যদি ফ্যামিলি ভালো হয় তাহলে। হ্যালো, আমি সাগর বলছি, ভালো আছেন? ভালো আছি, তবে বেশি ভালো না। তবে কি আমি ফোনটা কেটে দিব? না, কাটতে হবে না, আপনি বলতে পারেন। আপনার সাথে আমার কিছু কথা ছিল। কি বলতে চান বলেন। বলছিলাম বাহিরে দুজনে কোনো পার্কে কথা বলতে পারি কি? অসুবিধার কিছু তো নেই, আপনি ফোনেই আমাকে বলতে পারেন। বলছিলাম আপনার খুব সুন্দর, সত্যি অনেক সুন্দর। আপনার মুখ থেকে কথাগুলো শুনে খুব ভালো লাগলো। আপনাকে দেখার পর থেকে আমি নিজেরই হারিয়ে ফেলেছি। আমার স্বামী কখনো আপনার মতো করে এমন সুন্দরভাবে আমার সাথে কথা বলেনি। দেখুন, আমি ব্যবসায়ী মানুষ, এত ভালো মন্দ বুঝি না। আপনাকে আমার ভালো লেগেছে, এটি বড় কথা। আসলে সত্যি বলতে কি, আমার মনটা আজ ভীষণ খারাপ, তবে এখন আপনার সাথে কথা বলতে পেরে খুব ভালো লাগছে আমার। তাহলে চলুন দুজনে কোথায় ঘুরে আসি। সেটা হতে পারে, তবে আজ তো যাওয়া যাবে না, আজ আমার শাশুড়ি মা বাসায় আছে তো। তাহলে কাল সময় করে আমি আপনাকে ফোন দেব। আমি তোমার ফোনের অপেক্ষা থাকবো। তাহলে এখন রাখি। ঠিক আছে, আজ আগামীকালকে আসবো, আমি ঘুরতে যাবো।
দোকানটা দখল করে নিছে, উদ্ধার করে দিতে দেবো, যা টাকা লাগা আমি দেবো। ভাই টাকার দরকার আছে, শালারে এমন দোলাই দিব না যাতে জীবন আর দহন না করে। হ্যাঁ চল। তুমি আইছো? ওই শালা কেনাটা দোকান দখল করছে। এই শালা বুঝিয়া কেনা দিয়ে দোকান দখল করছো? আমার চেয়ে বড় কেনা কি আছে? এই চোখ দশ শালা রে। এই শালা বুইরা আয় না, নালে কিন্তু ধরুন সাইজ করে আলামো। যান, আপনার দোকান আপনার বুঝিয়ে দিলাম। ঠিক আছে ভাই, ধন্যবাদ, খুশি হইলাম। চলো ঘুরে আসি। চলো চলো। আমার গজিয়ে দেন পার্কে। সুন্দর জীবনে কখনো আমি দেখি নাই। আরো দেখামু, চলো। কত বড় অনুমান! এত বড় হনুমান! এই কোক দে। দিতাছি দিতাছি। ভাই আমার টেহাটা। এই কিসের টেহা?
কোক খাইলেন সেই টেহা। এই আমাকে টেহা লাগে না, ভাই টেহা দেন। বেশি কথা কইলে জবান বন্ধ করে দিব। এই চল। আমার প্রেমেরই গোলাপ, ও মাই হার্ট, ও মাই লাভ, তুমি আমার প্রেমেরই গোলাপ। তুমি তো দাওনি দেখা, ছিলাম একা, মনটা ছিল ফ্রি, তোমারই মনের পাড়ায় এক ইশারায় নিয়েছি এন্ট্রি। তুমি তো দাওনি দেখা, ছিলাম একা, মনটা ছিল ফ্রি, তোমারই মনের পাড়ায় এক ইশারায় নিয়েছি এন্ট্রি। ও থাকো তুমি সঙ্গে লাগে রে পুকুরে, এই তুমি আমার একটাই প্রাণেরই বন্ধুরে। ও থাকো তুমি সঙ্গে লাগে রে পুকুরে, এই তুমি আমার একটাই প্রাণেরই বন্ধুরে। আমায় তুমি পাত্তা দিলে রাতটা ভালো যায়, ধরো আমার হাতটা কেন রাখছো দুটা নাই। তুমি তো দাওনি দেখা, ছিলাম একা, মনটা ছিল ফ্রি, তোমারই মনের পাড়ায় এক ইশারায় নিয়েছি এন্ট্রি। তুমি তো দাওনি দেখা, ছিলাম একা, মনটা ছিল ফ্রি, তোমারই মনের পাড়ায় এক ইশারায় নিয়েছি এন্ট্রি। এই বুকের মাঝে বাজে সুখেরই ডামাডোল, হাই করে দিলে তুমি এমনই মন পাগল। এই বুকের মাঝে বাজে সুখেরই ডামাডোল, হাই করে দিলে তুমি এমনই মন পাগল। হাই তোমার ছোঁয়া চাচ্ছি আমি, পাচ্ছি বড় কম, ভালোবাসা দাও না আরো হৃদয় বেশরম। তুমি তো দাওনি দেখা, ছিলাম একা, মনটা ছিল ফ্রি, তোমারই মনের পাড়ায় এক ইশারায় নিয়েছি এন্ট্রি। তুমি তো দাওনি দেখা, ছিলাম একা, মনটা ছিল ফ্রি, তোমারই মনের পাড়ায় এক ইশারায় নিয়েছি এন্ট্রি। ও মাই হার্ট, ও মাই লাভ, তুমি আমার প্রেমেরই গোলাপ। ও মাই হার্ট, ও মাই লাভ, তুমি আমার প্রেমেরই গোলাপ। তুমি তো দাওনি দেখা, ছিলাম একা, মনটা ছিল ফ্রি, মনের পাড়ায় এক ইশারায় নিয়েছি এন্ট্রি। শিলা, তোমার স্বামী যদি আমাদের এই ব্যাপারটা জানতে পারে? আরে ধর, জানুকা, আমি আর এর সংসার করবো না। এতদিনে আমি আমার মনের মানুষ পাইছি। শিলা, সত্যি কইতাছ? চটপট কি আছে দিয়ে দেন।
আইনে মাইরে দিব। আমার নাম টপ মাস্টার। দিয়া দাও বলো মাইরা ফেলে খারাপ করে। দেখছো সন্ত্রাসী দেশটা ঘুরে গেছে। শিলা, তুমি এখানে? কি হলো, কথা কও না কে? আমি কইতাছি। না আমি কইতেছি ঘরে কখন আসে কখন যায় আমি কইতে পারি না। শিলা, একটা ঘরে বন্দি পাখির মতো আমি ছটফট করি। এটাকে স্বামী বলে? স্বামীর কাছে স্ত্রী কি চায়? শুধু ভালোবাসা, যা আমি কোনোদিনও তোমার কাছ থেকে পাইনি। তাই ভালোবাসা আমি ওরে বিয়ে করছি। শিলা, এই মিস্টার, ও এখন আমার স্ত্রী। ওর প্রতি আপনার কোনো অধিকার নাই। চলো শিলা। শিলা, তুমি এখানে বসো, আমি তোমার জন্য একটু খাবার নিয়ে আসি। হ্যাঁ, ভাই আপনারা বিউটিফুল, তুমি কত সুন্দর। আমারে চিনবা না, আমি এই এলাকায় থাকি। চল। সরি আমি কোথাও যাবো না। সরি আপনি কেডা? আমি টপ মাস্টার।
শ্রাবণ শ্রাবণ বাইরে দিয়া তোরা যাতে এলাকায় না দেখি তারা মনে রাখিস যা।
শালি বিয়েন সাপ ভালোবেসেছে, অনেক সাধনারই পরে কাছে এসেছে। বোনের দেবর বিয়ে সব ভালোবেসেছে, মনটা আমার প্রেমেরই জোয়ারে ভেসেছে। ভাগ্য গুণে আপনার মতো বিয়েন সাপ জোটে, আপনার মতো বিয়ে ছাড়া প্রেমের ফুল কি ফোটে? আপনার শ্বশুর আমার বাপ, আমার শ্বশুর আপনার বাপ, আপনার শ্বশুর আমার বাপ। আমার শ্বশুর আপনার বাপ। ইচ্ছা করে বিয়েন সাপরে কত কিছু করি, কি যে করি কেমনে করি সেই চিন্তাতে মরি। এমন কথা কইয়ে না গো পাপি আমি ডরে, যদি কিছু করেন বিয়াই কইরেন বিয়ার পরে। ইচ্ছা করে বিয়েন সাপরে কত কিছু করি, কি যে করি কেমনে করি সেই চিন্তাতে মরি। এমন কথা কইয়ে না গো পাপি আমি ডরে, যদি কিছু করেন বিয়াই কইরেন বিয়ার পরে। বুকের কথা মুখে আসে আসে না গো ঠোঁটে, আপনার মতো বিয়াই ছাড়া প্রেমের ফুল কি ফোটে? আপনার শ্বশুর আমার বাপ, আমার শ্বশুর আপনার বাপ, আপনার শ্বশুর আমার বাপ। আমার শ্বশুর আপনার বাপ। বিয়েন সাপ আপনি বড় চালাক চতুর নারী, এত কাছে আসি তবু ধরিতে না পারি। আর কটা দিন ধৈর্য ধরে থাকেন বিয়াই দূরে, বাসর ঘরে নানার কাছে ভাটি নারী সুরে। বিয়েন সাপ আপনি বড় চালাক চতুর নারী, এত কাছে আসি তবু ধরিতে না পারি। আর কটা দিন ধৈর্য ধরে থাকেন বিয়াই দূরে, বাসর ঘরে নানার কাছে ভাটি নারী সুরে। মনের ঘোড়া পাগল হয়ে আপনার পানে ছোটে, আপনার মতো বিয়াই ছাড়া প্রেমের ফুল কি ফোটে? আপনার শ্বশুর আমার বাপ, আমার শ্বশুর আপনার বাপ, আপনার শ্বশুর আমার বাপ। আমার শ্বশুর আপনার বাপ। ভাইয়ের শালি বিয়েন সাপ ভালোবেসেছে, অনেক সাধনারই পরে কাছে এসেছে। বোনের দেবর বিয়ে সব ভালোবেসেছে, মনটা আমার প্রেমেরই জোয়ারে ভেসেছে। ভাগ্য গুণে আপনার মতো বিয়েন সাপ জোটে, আপনার মতো বিয়ে ছাড়া প্রেমের ফুল কি ফোটে? আপনার শ্বশুর আমার বাপ, আমার শ্বশুর আপনার বাপ, আপনার শ্বশুর আমার বাপ। আমার শ্বশুর আপনার বাপ, আপনার শ্বশুর আমার বাপ। আমার শ্বশুর আপনার বাপ। লেবার লাগাইছি, দেখি কিছুদিনের মধ্যে শেষ হইব। আর যে চাঁদাবাজ ডিস্টার্ব করতেছে অনেক,
তারপরও দ্রুত শেষ করবো। বাড়ির কাজটা শেষ হলে আপনি বলছেন কক্সবাজার ঘুরতে নিয়ে যাবেন। হ্যাঁ নিয়ে যাব, ফ্যামিলির সবাইকে নিয়ে যাব। আর কিছু খাইবা? না। তো চলো দেখি লেবাররা কি কাজ করতেছে। আমি কালকে লুকমান আসলাম, কিন্তু সব উল্টাপাল্টা কথা বলছেন। আপনি কি আমার সম্বন্ধে জানেন? টাকা দিবেন 10 লাখ, বাড়ির কাজ করবে। টাকা দিবেন না, বাড়ির কাজ করবো। দেখুন আমরা কোনো চাঁদা দিব না। টাকা দিবেন না, বাড়ির কাজ করবো। আমার টাকা তো আমি বাড়ি করবো, আপনাকে চান্দা দিন মুখে। কাজ বন্ধ। দুলা ভাই, সাগরে একটা ফোন দেন। হ্যালো ভাই, আমি মহিউদ্দিন ভাই বলছিলাম। আরে মহিউদ্দিন ভাই, এতদিন পরে কি খবর? ভাই আমি একটু ঝামেলায় পড়ছি। আরে ভাই কি বিপদ বলেন আমার কাছে। ভাই আমি এনে বাড়ি করতেছি, এই এলাকার টপ মাস্টার নামে এক লোক আইয়া চাঁদা চাইতেছে। আমি তো এই লোকে চিনি না, আপনি বিষয়টা একটু দেখেন ভাই। আমার এলাকায় সাদাবাজি, ওকে চিনেন আপনি? আমি তো এই লোকের চিনি না, আমি কি চাঁদা দিমু? না, কুন্ডা ধরে দে। আচ্ছা আচ্ছা ভাই, দিচ্ছি দিচ্ছি। হ্যালো, এই, আমি সাগর বলছি। কার কাছে গেছ? সে আমার মামা লাগে। সাগর ভাই, আপনার মামা লাগে বিষয়টা তো আমি জানতাম না। বিষয়টা যদি আমি জানতাম তাহলে তো আইতাম না। আচ্ছা ভাই, কোনো সমস্যা নাই, আমি দেখতেছি। সাগরের মামা আমার মামা, ঠিক মতো কুচ খবর না লিয়া আমাদের নিয়ে আসিস এখানে। চল চল। আপনার নাম? আমার নাম শিলা। আপনার নাম? আমার নাম সাগর। নেন, আপনারা দুজন দুই জায়গায় দুইজন স্বাক্ষর করে। আচ্ছা, আপনারা সবাই মুনাজাত করেন। আল্লাহুম্মা আমিন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। হে আল্লাহ, ওদের দুজনকে সুখে শান্তিতে বসবাস করার তৌফিক দান করেন। আমিন। শিলা, তুই? হ্যাঁ বাবা। ওকে। বাবা, সাগর। বাবা, এই কাগজটা কামালের কাছে পাঠাই দিব। এটা কি মা? তালাকনামা। তালাকনামা? তোমার কথায় আমি অনেক চেষ্টা করছি বাবা, কিন্তু কামালের কোনো পরিবর্তন হয় না। তাই আমি সাগরের বিয়ে করছি। শিলা, এ কি করলি মা তুই? এ কি করলি মা তুই? এছাড়া আমার আর কোনো উপায় ছিল না বাবা। শিলা, বাবা, আমাদের জন্য দোয়া করবে। আর আমাদের বাসা যাবেন দামতলা 3 নম্বর গলি, দেওয়ান সাহেবের বাড়ি। মানে পানি না দেওয়ানে গোলাপ গাছের চারাটা একেবারে মরে গেছে গা। তোমার সবচেয়ে প্রিয় যে গাছটা, সেই গাছটা উইয়ে মারছে। কি কইতাছো তুমি? আমার এত শখের গোলাপ ফুলের গাছটা মরে গেল গা। আমি ঠিক করে পানি দিই। ঠিক মতন পানি দিও গাছের ভিতরে করে দিলাম।
ভূমিকম্প কত লোক ক্ষতি হয়েছে দেখছ? বাবা আমি বিয়ে করছি। কি বিয়া করছো? আমি জানি না বাবা তুমি জানাইতে পারি নাই। সাগর, তুমি আমাকে না জানিয়ে ওগো তুমি থামো, আমি দেখছি। মাশাআল্লাহ, বউ তো বালা। ভালোই। হিন্দু না বৌদ্ধ খ্রিস্টান জাতপাতের কোন পরিচয় আছে? আছে। আপনি? আমি শিলার বাবা। শিলা আমার মেয়ে, তার একটা বংশ পরিচয় আছে, সে একটা ভালো বংশের মেয়ে। ও তাই নাকি? তাহলে আমার এই বিষয় সয় সম্পত্তির লোভে আমার সরল সোজা পোলাটারে পেছে ফেলাইয়া আপনার মাইয়ারে আমার পোলার গলা ধুলাই দিতে চেয়েছিলেন, এটি চেয়েছিলেন? না, অর্থ সম্পদ আমার আছে, কিন্তু আপনি যে ভাষা ব্যবহার করছেন তাতে আমার এখানে এক মুহূর্তে থাকতে ইচ্ছা করছে না। চল শিলা, চলে আয়। না, শিলা যাইবো না। শিলা আমার বউ, যাইতে হলে আমিও সঙ্গে যাবো। ওগো তোমার কি হচ্ছে? ওগো বাবা তোমার কি হয়েছে বাবা? বাবা ঠিক করো বাবা। কেমন করে নালা তো হয় না, কেমন করে না? কি হচ্ছে? আমার বুকটা চলে গেছে। তুমি ঠিক করে দাও। তুমি ঠিক করে দাও। আল্লাহ তুমি ঠিক করে দাও। একটু শান্ত হও, একটু শান্ত হও। আল্লাহ তুমি একটু ভাগ করে দাও। আল্লাহ আল্লাহকে দেখো, আল্লাহকে দেখো, আল্লাহকে দেখো। শাহানা, তোমরা সবাই রাজি, আমিও রাজি। সাগরের বউকে ঘরে তুলে দেব। এবার খুশি হয়েছে তো? বাবা যে এত সহজে মান্য নিব আমি কল্পনা করতে পারি না। আর যদি বাবা মাইনা না নিত তখন? তো রাস্তা রাস্তা তোমার নিয়ে ঘুরতাম। আনার ভাইয়ের ছিল খেলার মিটিং আছে, আপনার যেতে কইছে। হ্যাঁ ঠিক আছে, তুই যা যা যা। হ্যালো, হ্যাঁ 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 হ্যাঁ, আমি অবশ্যই আসবো, অবশ্যই। আপনি চিন্তা করে রাখি, আমি পরে কথা বলবো। শুনছো, সাগরের বোন আরেকটা বিয়ে হয়েছে। হ্যাঁ, এটা কোন? ভাই চুপ চুপ চুপ, জানা জানি হইলে এলাকার মানুষ খান বন্ধ করবো। হাই 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 হাই, এইটা কি কো? এই জাগা যত করে বিয়া যত করে হইয়া গেছে, আর বউ যদি ঠিক মতন নামাজ না পড়ে, তোমার লগে মিল্লামিশা থাকে, আমাদের তো কোনো অসুবিধা নাই। মানুষ জানা গেল ঘরের ভিতরে রাখবা, বাইরে একটু কম ঘোরাফেরা করতে পারবা, ছেলের একটু ভালো করে দেখে রাখতে পারবে। একটু মান সম্মান যেভাবে থাকে, তুমি যেভাবে নমস্কার করো, আমরা যেভাবে নমস্কার করি, এইভাবে সে দিন কুড়ি চলে যেতে পারলোই বাবা। আল্লাহ জীবন কোনো রকম আমাকে দিকে মুখ খুললে চাইলে কোনো রকম সুন্দর মতন মান সম্মান নিয়ে বাঁচতে পারি। তুমি যা কও আল্লাহ জানে তাই ঠিকই করে। হ্যাঁ ঠিকই কইছি। চলো আমরা শপিং এ যাই। ঠিক আছে চলো। চলো।
চেক করেন। স্যার আসতে পারি? হ্যাঁ আসো। বসো। স্যার চাকরির জন্য আসছিলাম। আগে কত জব করছো? না স্যার, এই প্রথম আসলাম। ও আচ্ছা। আরে সাগর ভাই না, এত বছর পর। তোমার নাম কি? তানিশা। তানিশা? তুমি মন্ডলের মেয়ে তানিশা? তানিশা তুমি এত বছর পর? হ্যাঁ। চিনতেই পারি নাই তোমারে। আমি কি ভুলটা করেছি যে আমাকে রেখে চলে গেলাম? আমার ফোনই সব সমস্যা, আমি ফোন হারাই ফেলছি, তোমার সাথে যোগাযোগ বিচ্ছিন্ন। আমার চাকরির জন্য ফোন আসলো, তার আমি চলে গেলাম ঢাকাতে। ঢাকাতে তোমার সাথে যোগাযোগ বিচ্ছিন্ন আর করতে পারি নাই। কিন্তু তানিশা আমি খুব চেষ্টা করছি, খুব করছি কিন্তু যোগাযোগ করা, কিন্তু পাই নাই তোমারে। আমি তোমার জন্য 3টা বছর ওয়েট করছি, আর তুমি এখন বলো তোমার ফোনে সমস্যা। বিয়ে টিয়ে করছো নাকি এখনো সিঙ্গেল আছো? তোমার কি যে বলি, ব্যাপারটা আমি বাসা খুঁজে পাচ্ছি না, কিন্তু ফ্যামিলির চাপে পড়ে আমি বিয়ে করে ফেলছি। তানিশা, আমার বইয়ের নাম শিলা। শিলা? শিলা কে? শিলা আমার বিবাহিত স্ত্রী। কেন আমার এত মিথ্যা আশা দিছো? আমি কথা দিলাম তোমার সাইডে আমি কখনো বিয়া করব না, আর কোথাও যাব না, শুধু তুমি তুমি এবং তানিশা। তানিশা, তোমার অনেক খুঁজছি আমি পাই নাই, তা আমি ফ্যামিলির চাপে পড়িয়া আমি শিলার বিয়া করতে বাধ্য হলাম। তুমি চলে যাও,
তুমি আর আমার জীবনে নাই। এই তোমার ভালোবাসার মূল্য আমার জন্য এই করলে তুমি? থাকো তুমি, লাগবে না আমার জল। শোনো, জীবনে টাকা পয়সা কিছু না, ভালোবাসার মূল্য সবাই দিতে জানে না। বস, আপনি তো জানেন আমি সাধারণ ঘরের মেয়ে। যাই হোক, তুমি আমার জীবনের ভরসা। তুমি আমাকে আশা দিয়ে ফেলে রেখে যেও না।
সখী যৌবন বৃথা কইরো না আয় গো পুরুষ বিনা নারীর কোনো গতি হয় না তোমার কথায় আরাম পাইলাম গো সখী আমার কথা শোনো আয় গো তোমায় পেলে আমি 7,000 ধন চাই না আমার বাড়ি যাইবা কবে গো সখী মালা শাড়ি পইরা আয় গো সাথে পাইবা তুমি আলতা চুড়ি আয় না চাই না কিছু তোমার কাছে গো রাখা দিও ভালোবাসা আয় গো নারী চাই শুধু স্বামীর ভালোবাসা আমার বাড়ি যাইবা কবে গো সখী মালা শাড়ি পইরা আয় গো সাথে পাইবা তুমি আলতা চুড়ি আয় তানিশা অসময় তুই এখানে কি হয়েছে তোর কথা কস না কে ওই হারামির এত বড় সাহস আমার বোনের সাথে ভালোবাসার নাটক করে ও তোকে ঠকাইছে বিষয়টা আমি দেখতেছি ওই হারামির ঠিকানাটা আমাকে বল আমার জানা নাই ও এখন কোথায় থাকে। এই তোরা থাকতে আমার বোনের লগে ভিনদেশী এক পোলা আয়া লটর বটর করে ভিনদেশী এক পোলা এত কিছু কইরা গেল তোরা কই আছিলি তোকে কারো চোখে কিছু পড়ে নাই ভাই আমি তো কিছু জানি না ভাই এই তোরা কিছু জানোস না আমার নাম আসলাম আমি পারি না এমন কোনো কাজ নাই ওকে যেখান থেকে পারিস খুঁজে বের কর তানিশা তুই বাড়ি যা আমি বিষয়টা দেখতেছি বস বস দাঁড়ান আরে জিলি তোমাকেই তো খুঁজছি আসো বসো কথা আছে এদিকেই ছিলাম আসলামের ফোন দিছিল ফোনটা ধরিনি আমার মনের কষ্ট আমি ছাড়া কেউ বুঝলো না বুঝলে জিলি এই পৃথিবী অনেক কঠিন সবচেয়ে বেশি কঠিন মানুষ চেনা জিলি আমি তোমারে পাইছিলাম বলে এখনো টিকে আছি বস চলেন আমরা এলাকা ছাইরা দূরে অন্য কোনো এলাকা চলে যাই তা কি করে হয় এই এলাকাতে আমার আধিপত্য বিলম্বরি ধান্দা সাদাবাজি বাড়িঘর দখল এইসব তো আমি কই যাব আসলে কি আসলাম চায় না যে আপনার দলে কাজ করি আর চাওয়া না চাওয়া আমার কি আসে যায় আমি টপ মস্তান এই এলাকাতে আমি দিন কোলে দিন রাত কোলে রাত তুমি আমার দলে আসো আমার দলে থাকবা ওই আসলামের বিষয়টা আমি দেখতেছি তুমি কিছু চিন্তা করো না ওর বিষয়টা আমি অন্যভাবে দেখতেছি বস মন্ত্রী সাহেব ফোন দিছে দাও দাও দেখি তো ভাই কি সমস্যা বলেন আসলাম কই আমি তো জানি না ও এখন কই
আসলাম যেখানেই থাকুক না কেন ওরে দ্রুত আমার সামনে নিয়ে আসো, নাইলে কিন্তু তোমার আর আসলামের বাঁচন নাই। ভাই আপনি কোনো চিন্তা করবেন না, আসলাম রে আমি 1 ঘন্টার ভিতরে হাজির করতেছি। হ্যালো ভাই কোন আপনি কই আছেন? আপনি আসলাম কই তুই? ভাই আমি তো অনেক দূরে আছি, কই আছি বলা যাবে না। মন্ত্রী সাহেবের লগে তোর কি হয়েছে ক? ভাই মন্ত্রীর লগে আমার তেমন কিছু হয় নাই, আমার 1 কোটি টাকার মাল নিয়ে বাবা কাছে পালাইছে। আমি ডরে ভাই ফোনটা ধরি নাই, আমি মন্ত্রী সাহেবের কি জবাব দিব? ভাই আপনি একটু মন্ত্রী সাহেবের বুঝে এখন আমি এখন কি করব? ভাই আপনি মন্ত্রী সাহেবের যে করে হোক একটু বুঝায় বলেন, যেন সে আমারে ভুল না বুঝে। ভাই আমি মাল না পাওয়া পর্যন্ত আপনার সাথে দেখা করতে পারবো না, কারণ মন্ত্রী সাহেব লোকটা বেশি একটা সুবিধার না। ওই মন্ত্রী তো হালাই গাঠেরা, কারো কোনো কথা হালাই শুনে না। মন্ত্রী হওয়া লোভে নিজের আপন বড় ভাইকে মার্ডার করিয়া সে মন্ত্রী হয়েছে। বর্তমানে যে মন্ত্রীর অবস্থা তারে কিছু বলাও যাবে না। তারপরে আসলাম বিষয়টা আমি দেখতেছি। ভাই আপনি মন্ত্রী সাহেবের বইলা দেখেন কিছু করা যায় কিনা, এই বিষয়টা আপনি দেখেন, এখন আমি রাখি। তুই যেখানে থাকস আমার সাথে 1 ঘন্টার ভিতরে দেখা কর। না এখানে থাকা যাবো না, যে কোনো সময় মন্ত্রীর সাথে লোক এসে পড়তে পারে। সত্যি পরিবেশটা খুব সুন্দর, আসলে এই জন্যই তো তোমার এই সুন্দর পরিবেশে নিয়ে আসছি। মাকে এর জন্য ধন্যবাদ। সোনিয়া মানুষ যত কথাই বলুক দিন শেষে তুমি কিন্তু আমার, তোমার অনেক অনেক আমি ভালোবাসি, মন থেকে অনেক ভালোবাসি। তুমি আমার উপরে বিশ্বাস রাখো, কখনো ঠকবে না। চলো তোমাকে সুন্দরভাবে বাসায় পৌঁছে দিই, আসো চলো। কিরে 4 দিন হয়ে গেল, কোনো খোঁজ খবর নাই, সাগরের কোনো খবর পাইছো? ভাই খোলাটা বস পাইছি, নতুন রাস্তা দিয়ে মাঝে মধ্যে আসা যাওয়া করে। বস কি নতুন রাস্তায় বলিস কি? চল সবাই। ভাই কে আপনারা? আমরা কে তোরে বুঝাইতাছি, ওই আরো ধরে লিও। ও আমার ছোট বোন, তুই ওর জীবনটা বরবাদ করেছিস। আসলাম কি জিনিস তোর আজকে বুঝামু। তোর তো অনেক সাহস রে, তুই আমার এলাকায় দুইটা আমার বোনের লগে অনেক লটর পটর করছস, আমার বোনের লগে রাসুলটা করছস, তোর তো ভালো সাহস আছে। দেখ তোর আজকে কি করি। আসলাম
ভুল জায়গায় হাত দিছস, কথাটা মনে রাখিস। তুই আমার এলাকায় ঢুকে আমার বোনের সাথে লটর বটর করছস। আসলাম কি জিনিস এখন টের পাবি। আসলাম, আমার নাম সাগর, তুই আমার উপরে হাত তুলছস, তোর কত বড় সাহস! আমার ভুল হয়ে গেছে, আমি আর এই কাজ জীবনে করবো না। না, আমি আর এই কাজ করবো না। ভাই ভাই এমন করতেছেন না আমার সাথে, ভাই ভাই ভাই
এই সাগর তোর বাপ লাগে? তোর লাগে 10 লাখ টাকা চান্দা পাই নাই। সাগর তোর বাপের ফোন দেয়া তোর সাগরে বাঁচাইবো। এখন তোর কে বাঁচাইবো? দেখ তোর সাগর বাবারে। ঠান্ডা লো। Yes. আমরা তো মন্ত্রী সাহেবের লোক। কি এর মন্ত্রী সাহেবের লোক? বস, আপনি মন্ত্রী সাহেবের লোক, ঠিক আছে, আমরা কোনো চান্দা তুলতে পারি না, আপনার এলাকা ঢুকতে পারি না। পথের কাটা তো সাগর। বস, সাগরের দুনিয়া থেকে সরায় দে। এই কুবরা, আসলামের একটা ফোন দে। তারপরে আসতে দে, এটা ফুলে লাইছে রে। দেখতো কেডা কল দিল? ভাই টপ মাস্টারে ফোন দিছে। যদি হ্যালো আসলাম ভাই, বড় ভাই কথা কইও। আসলাম, কি কইরে? আমি তো এলাকার গলিতে এখন আড্ডা দিতেছি। ফুটবিলা রেস্টুরেন্ট না? ও আচ্ছা, ফুড বিলে আসতেছি। ওকে ভাই। কি বলবেন বলেন। আসলাম, আমাদের এলাকায় নতুন এক নেতা বলেছে। বস, নেতার নামটা কি বলেন? আমরা মন্ত্রী সাহেবের লোক। ভাই, তার নাম সাগর। কি? ওর নাম সাগর? ওর সাথে তো আমার একটা পুরান পূজা করা রয়েছে। সাগর? সাগরের লোক আবার তোর কি? ও আমার বোনের জীবনটা নষ্ট করছে। ওর লগে আমার একটা পুরান হিসাব নিকাশ বাকি রয়ে গেছে। আসলাম, ওরে দুনিয়া থেকে সরাই দি। দুনিয়া থেকে শেষ করে দিব। এক্সকিউজ মি স্যার, বিলটা। কয় কি রে, আমরা বিল দিব? চিনো চালাবো? আমরা তো বসের তুই চিনো? তুই বসের কাছে বিল চাইছস? কি বলেন বস? এখানে তো আমার ব্যবসা। তোর ব্যবসা তোর কাছে, আমাদের কথা আমাদের এলাকা চলে, সব চলে। তুই বসের কাছে কিভাবে টাকা চাস? তোর এইটা থাকবে না তো, তুই যদি বসের কাছে টাকা চাস। কিসের টাকা? যা চল বস। হ্যালো আসলাম, আজকে তো একটা পার্টি দেওয়া লাগে। একটা সেরকম পাখি পাইলে নিয়ে আয়, আমি ক্লাবে আছি। হ্যাঁ বস, দেখি একটা পাখি ম্যানেজ করে আমি ক্লাবে আইতাছি। হ্যাঁ, আপনি থাকেন। ওকে 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 বস।
না খিল্লি আমি তেমন রে বাবা না তোর ঠোঁটে রাঙাইয়া ঘুরাই ফিরাই হাই রে
চালাইছিস আমার উপর, আজকে তোর শেষ দেখা দেখে যাবো। আমার নাম সাগর, কথাটা বেঁধে রাখি। আজকে ওর শেষ। এবার আমরা কি জিনিস? তোর খবর আছে?
আজকে তোর খেলা শেষ, আজকে খেল খতম। সাগর, তুই আমার খেলা শেষ করে দিলি রে।